আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চর্মরোগ খুবই জটিল একটা রোগ, যার না হয়েছে সে কখনোই বুঝবে না এটার যন্ত্রণা। আজ সারা দেশে চর্মরোগ একটা মহামারী আকারে ধারণ করেছে। এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে দু একজন চর্মরোগের রোগী পাওয়া যায় না। তা আজকে একটু চর্মরোগ সম্পর্কে আলোচনা করতে আসলাম। ইদানিং দেখা যাচ্ছে মানুষের শরীরে কয়েক রকমের চর্মরোগ দেখা যাচ্ছে। দেখেন, আমি ছবিতে দেখাচ্ছি, এই রোগগুলোকে বলা হয় সাধারণত টাইনিয়া কর্পোরেস। টাইনিয়া কর্পোরেস গ্রুপের রোগ। এটা একটি ভাইরাসজনিত চর্মরোগ। এটা দাঁত, একজিমা এই জাতীয় কিছু না। এটা ফাঙ্গাল ইনফেকশন, বাট এটা ভাইরাসজনিত। খুবই মহামারী আকারে এবং খুবই বেশি পরিমাণে মানুষের শরীরে ছড়িয়ে যাচ্ছে। এই যে দেখেন, অনেকগুলো ছবি দেখালাম আপনাদের। এখন আসেন আলোচনা করি। কয়েকদিন আগে আমাকে এক পেশেন্ট বলতেছিল যে, ভাই, এই যে চর্মরোগ দেখতেছেন, আমার 2-3 বছর হয়েছে, সারতেছে না। মনে হয় এই আপনার করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এটা দেখা দিয়েছে। শুধু সেই একজন না, একাধিক মানুষই এই কথা বলছে যে করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই চর্মরোগগুলো দেখা দিয়েছে। এরকম গোল গোল চাকা চাকা নিয়ে কান্ধা নিয়ে চলে যাচ্ছে, মাঝখান দিয়ে অনেক সময় পরিষ্কার হয়, ফোঁটের মতো থাকে, প্রচণ্ড চুলকায়। কোনো অবস্থাতে কোনো ওষুধে ভালো হচ্ছে না। অল্প কিছুদিন ভালো থাকতেছে, আবার হচ্ছে। দেখা যাচ্ছে বিভিন্ন রকমের স্টেরয়েড ক্রিম মাখাচ্ছেন, সেরে যাচ্ছে, কিছুদিন পরে আবার হচ্ছে, অথবা সমান হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। এই যে দেখেন, অনেকগুলো ছবি আপনাদের পিছনে দেখাইছি। এখন আসেন, এটার জন্য প্রতিকার কী। আমরা অনেকগুলো রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এটা আসলে ফাঙ্গাল ইনফেকশন। এটা অ্যান্টিফাঙ্গাল মেডিসিনের মাধ্যমেই একমাত্র এটা ভালো করা সম্ভব। ভালো না হওয়ার প্রধানতম কারণ হচ্ছে, যখন অল্প পরিমাণে দেখা যায় মানুষের শরীরে, দৌড় দিয়ে গিয়ে ফার্মেসি থেকে একটা ক্রিম নিয়ে আসে অথবা একটা মলম নিয়ে আসে, বলে যে, ভাই, আমাকে একটা মলম দেন, আমার একটু দাঁত হয়েছে। এই ক্রিমটা দিচ্ছে আপনাকে বেটামেথাসন গ্রুপের, বেটাসন দিচ্ছে অথবা পেভিটিন দিচ্ছে। অর্থাৎ এই ক্রিমগুলোর মধ্যে একটি বড় ধরনের স্টেরয়েড মেডিসিন মিশ্রিত থাকে, একত্রিত কম্বিনেশন থাকে। যার কারণে কি হয়, এই ক্রিম লাগানোর সাথে সাথে 2-1 দিনের ভিতরে দেখা যায় যে সমান হয়ে ভালো হয়ে যাচ্ছে। তারপরে পেশেন্ট এটা লাগানো বাদ দেয়, কয়েকদিন পরে আবার হয়, আবার লাগাচ্ছে, ভালো হচ্ছে, আবার লাগাচ্ছে, কমতেছে। এইভাবে দেখা যাচ্ছে 1-1.5 মাস 2 মাস লাগাচ্ছে, সারতেছে, আবার হচ্ছে, লাগাচ্ছে, সারতেছে, আবার হচ্ছে। এইভাবে করে করে এই রোগটাকে, এই ফাঙ্গালকে, অ্যান্টিফাঙ্গাল এর ভিতরের যে জীবাণু আছে টাইনিয়া কর্পোরেস, একে খুবই শক্তিশালী এবং সহনশীল করে তুলেছে। এই মলমকে সহনশীল করে তুলেছে, অর্থাৎ এই মলম ওর এখন খাদ্য হিসেবে রূপান্তরিত হয়েছে। যতই লাগান আর কাজ হচ্ছে না, কোন ওষুধেও কাজ হচ্ছে না। কারণ এই স্টেরয়েডের প্রতি দুর্বল, মানে কি বলি আমরা, এটা স্টেরয়েডের প্রতি সে সহনশীল হয়ে উঠেছে। এই জন্য সে বোঝে যে এটা এখন আর আমার কাছে মাছ ভাত, আমার কাছে এখন এটা ভাত মাছের মতো হয়ে গেছে। এই জন্য ক্রিমে অথবা কোনো ওষুধে কাজ হচ্ছে না। এখন আসেন, এটা কিভাবে সারা যেতে পারে। যদি কারো শরীরে প্রথম দেখা দিয়ে থাকে, অবশ্যই বাজারের প্রচলিত স্টেরয়েড যে ক্রিমগুলো আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। ফাঙ্গাল অ্যান্টি ইনফেকশনের কয়েকটা ক্রিম আছে যেগুলো সাধারণত খুবই কার্যকর, তবে একটু দীর্ঘমেয়াদী মাখাইতে হয়, 1-2 দিনে কাজ হয় না। ওই যে বাজারে প্রচলিত স্টেরয়েড ক্রিম, পেভিটিন সহ অন্যান্য যে ক্রিমগুলো আছে, স্টেরয়েড একটু দামি ক্রিম, লাগাইলে যেরকম 1-2 দিনে সেরে যায়, ফাঙ্গাল ইনফেকশনের যে অরিজিনাল যে ক্রিমগুলো, এই ক্রিমগুলোতে সাধারণত 1-2 দিনে এটা ভালো হয় না। 5-7 দিন লাগানোর পরে এটা আস্তে আস্তে কমা শুরু করে এবং স্থায়ীভাবে সেরে যায়। এখন যাদের হয়েছে, আমি কয়েকটা ক্রিমের নাম বলতেছি। টেলফিন, শুধু টেলফিন, টার্বিনাফিন। তারপর হচ্ছে আপনার ফ্লুকোনাজল গ্রুপের যে ক্রিমগুলো আছে, শুধু ফ্লুকোনাজল হতে হবে। ইট্রাকোনাজল গ্রুপের যে ক্রিমগুলো আছে, এটা ফাঙ্গাল ইনফেকশনের উপর কাজ করে। ইট্রাকোনাজল গ্রুপ, ইট্রাকোন। তারপর আছে আপনার টেলফিন, টার্বিনাফিন গ্রুপ। এই যে গ্রুপগুলো আছে, এগুলো কিন্তু মূলত ফাঙ্গাল ইনফেকশন।
তারপরে ফ্লুকোনাজল গ্রুপের যে ক্রিমগুলো আছে এর সঙ্গে অন্য কোনো স্টেরয়েড ক্রিম মিক্স থাকবে না, শুধু প্লেন ফ্লুকোনাজল, প্লেন ইট্রাকোনাজল অথবা প্লেন আরসাপ টারবিনাফিন, এই 3 রকমের ক্রিমের যে কোনো একটা ক্রিম আপনাকে ব্যবহার করতে হবে। দাম বাজারের অন্যান্য ক্রিমের থেকে তুলনামূলক কম, তবে দেখা যাবে যে আপনি 5-7 দিন 10 দিন ব্যবহার করার পরে এটা স্থায়ীভাবে সারা শুরু হবে, আর আলহামদুলিল্লাহ হবে না। তবে 28 দিন থেকে 44 দিন পর্যন্ত মাখাইতে হইতে পারে এবং এটা স্থায়ীভাবে সেরে যাবে। যদি আপনি বাজারের প্রচলিত স্টেরয়েড ক্রিম মাখান 1-2 দিনের ভিতরে দেখবেন যে খুব দ্রুত সেরে যাচ্ছে, কিন্তু ওটা স্থায়ী না, কয়েকদিন পরে আবার হবে। আর এছাড়া বাজারের যে অ্যান্টিফাঙ্গাল জাতীয় যে ট্যাবলেট ক্যাপসুলগুলো আছে এগুলো খেলেও হয়, ফ্লুকোনাজল গ্রুপ, ইট্রাকোনাজল গ্রুপ, টারবিনাফিন গ্রুপ, এই ট্যাবলেট ক্যাপসুলগুলো খেলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। তবে দীর্ঘমেয়াদী খাওয়া লাগে, 14 দিন থেকে অর্থাৎ 2 সপ্তাহ থেকে শুরু করে আপনার 8 সপ্তাহ 10 সপ্তাহ পর্যন্ত খেতে হতে পারে, লাগাতার বাদ দেওয়া যাবে না। ডাক্তার দেখাবেন, দেখানোর পরে যতদিন লিখবে ততদিন খেয়ে যাবেন, স্থায়ীভাবে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবেন। আর একটা সহজ পদ্ধতি দিব আপনাদের, একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন। এই অ্যান্টিফাঙ্গাল জাতীয় যে ইনফেকশনগুলো আছে, ফাঙ্গাল ইনফেকশন আমরা সাধারণত বলি, এই ফাঙ্গাল ইনফেকশনগুলো হোমিওপ্যাথিক ওষুধে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, খুব দ্রুত সেরে যায়। তবে একটু দীর্ঘমেয়াদী খাওয়া লাগে, 1 থেকে 1.5-2 মাস খাওয়া লাগে, তবে খাওয়া শুরু করলে অল্প দিনের মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়। আমি ইদানিং এই টাইনিয়া কর্পোরেস এই চর্মরোগের অসংখ্য রোগী দেখতেছি, আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট এখন ভালো, ম্যাক্সিমামই ভালো। তো চাইলে আপনারা আমার থেকে হোমিও সেবা নিতে পারেন, অথবা যে কোনো ডাক্তার থেকে আপনারা একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে এটা সেবা নিতে পারবেন। তবে কুসংস্কারে পড়বেন না, সর্বোপরি যে কথা বলবো, কুসংস্কারে পড়বেন না। এটা অবশ্যই অ্যান্টিফাঙ্গাল ইনফেকশন, এটা কোনো করোনার পার্শ্ব প্রতিক্রিয়া নয়, মনে রাখবেন, এটা কোনো করোনার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নয়, এটি অ্যান্টিফাঙ্গাল, এটি ফাঙ্গাল ইনফেকশন। অ্যান্টিফাঙ্গাল মেডিসিন দিলে আলহামদুলিল্লাহ এটা ভালো হয়ে যায়। এটা ভাইরাস আকারে এসেছে, এই জন্য মানুষের শরীরে এত মহামারী আকারে ধারণ করেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পুরাতন ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, খুব দ্রুত গ্রো করছিল, তো আলহামদুলিল্লাহ হ্যাকাররা হ্যাক করে ফেলেছে, ওইটা আর রিকভারি করতে পারি না, এই জন্য নতুন চ্যানেলটা খোলা। সবাই সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিও যার কাছেই যাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার ফেসবুক চ্যানেল অবশ্যই ফলো করবেন, এরকম চমকপ্রদ তথ্য আপনাদের দিব। প্রয়োজনে সেবা নিতে পারেন, ফোন করে বিভিন্ন বিষয় জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।